সমুদ্রের অতল গভীরে কি লুকিয়ে আছে 5টি রহস্য যা বিজ্ঞানকে আজও হার মানায়। আমরা আকাশ জয়ের স্বপ্ন দেখি, মঙ্গলে বসতি গড়ার কল্পনা করি, কিন্তু আপনি কি জানেন আমাদের পায়ের নিচে থাকা এই বিশাল সমুদ্রের 95% আজও রহস্য। বিজ্ঞানীরা বলেন আমরা চাঁদের পৃষ্ঠের সম্পর্কে যতটা জানি, সমুদ্রের তলদেশ সম্পর্কে তার চেয়েও কম জানি। আজ আমরা নামব পৃথিবীর সবচেয়ে গভীর এবং অন্ধকার রাজ্যে, যেখানে সূর্যের আলো পৌঁছায় না, কিন্তু লুকিয়ে আছে হাজার বছরের পুরনো রহস্য। স্বাগতম আপনাদের কল্পনার জগৎ। সমুদ্রের সবচেয়ে গভীর স্থান হলো মারিয়ানা ট্রেঞ্চ। এর গভীরতা প্রায় 11 কিলোমিটার। এখানে পানির চাপ এতটাই বেশি যে একটি সাধারণ সাবমেরিন কাগজের মতো দুমড়ে মুচড়ে যায়। কিন্তু অবাক করা মতো বিষয় হলো, এই চরম পরিবেশেও এমন কিছু অদ্ভুত প্রাণীর দেখা মিলেছে যাদের দেখলে মনে হবে তারা অন্য কোনো গ্রহের জীব। নিজের শরীর থেকে আলো বের করা মাছ, এরা এখানে কিভাবে বেঁচে আছে? বিজ্ঞানীরা কি এখানে কোনো গোপন প্রবেশ পথের সন্ধান পেয়েছেন? সেটা আজ পর্যন্ত কেউ জানে না। 1997 সালে সমুদ্র বিজ্ঞানীরা পানির নিচে এমন এক শক্তিশালী শব্দ রেকর্ড করেন যা কয়েক হাজার কিলোমিটার দূর থেকেও শোনা গিয়েছিল। শব্দটির নাম দেওয়া হয় দা বালুক। এটি কোনো সাবমেরিন বা আগ্নেয়গিরির শব্দ ছিল না। বিজ্ঞানীরা দাবি করেন এটি কোনো জীবিত প্রাণীর শব্দ। কিন্তু ভয়ের বিষয় হলো, সেই শব্দ যদি কোনো প্রাণীর হয়ে থাকে তবে তার আকার হবে ব্লু হোয়েল বা নীল তিমির চেয়েও অন্তত 10 গুণ বড়। সেই দানবটি কি আজও সমুদ্রের অতলে কোথাও ঘুমিয়ে আছে? এই প্রশ্নটি আপনার কাছেই রইল। গ্রিক দার্শনিক প্লেটো এক শক্তিশালী এবং উন্নত সভ্যতার কথা বলেছিলেন, যা এক রাতে সমুদ্রের নিচে তলিয়ে গিয়েছিল, যাকে আমরা আটলান্টিস নামে চিনি। মানুষ একেরূপ কথা ভাবলেও সাম্প্রতিক সময়ে জাপানের ইউনাগিন এবং ভারতের দার্গা উপকূলে এমন কিছু স্থাপত্য পাওয়া গেছে যা মানুষের তৈরি বলে মনে হয়। এগুলো কি কোনো প্রাচীন প্রযুক্তি সম্পূর্ণ সভ্যতার ধ্বংসাবশেষ? কেন এই উন্নত সভ্যতাগুলো হারিয়ে গেল সেটা আজও অজানা। একে বলা হয় ইউএসও বা অজ্ঞাত নিমজ্জিত বস্তু। অনেক নৌবাহিনী সদস্য দাবি করেছেন তারা সমুদ্রের নিচ থেকে তীব্র গতির যান বেরিয়ে আসতে দেখেছেন, যা রাডারকেও হার মানায়। অনেক ইউফোলজিস্ট মনে করেন ভিন গ্রহের প্রাণীরা মহা আকাশে নয়, বরং সমুদ্রের গহীনে অন্ধকারে তাদের ঘাঁটি হিসাবে ব্যবহার করেছেন, কারণ সেখানে মানুষের পৌঁছানো প্রায় অসম্ভব। সমুদ্র আমাদের জন্য ভালো নাকি এক অজানা আতঙ্কের ঘর? এর উত্তর হয়তো সময়ের সাথেই পাওয়া যাবে। তবে একটি বিষয় নিশ্চিত, প্রকৃতির এই বিশাল ভূগোলে এমন অনেক কিছু লুকিয়ে আছে যা আমাদের কল্পনাকেও ছাড়িয়ে যায়। আপনার কি মনে হয়, সমুদ্রের নিচে কি আসলেই দানব বা এলিয়েন আছে? কমেন্টে আমাদের জানান। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন এবং এমন আরো রহস্যময় ভিডিও দেখতে কল্পনার জগৎ সাবস্ক্রাইব করুন। দেখা হবে পরের ভিডিওতে।